নজর ছিল ভিনেশের দিকে গতকাল থেকে, কারণ আজকে একটা সোনা জয়ের উজ্জ্বল সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনা অদ্ভুত কারণে একেবারে সেই সম্ভাবনা এবারে মাটিতে মিশে গেল বলা চলে। 100 গ্রাম ওজন বেশি, আর সেই 100 গ্রাম ওজনের জন্য ভিনেশ ফোগট তিনি লড়তেই পারলেন না, তাকে লড়াইয়ের ময়দানে নামতেই দেওয়া হলো না। ঠিক কোন বিষয়ে, কি কারণে, টেকনিক্যালিটিসটা কি আমরা জানার চেষ্টা করবো। তবে তার আগে মনসুখ মান্ডভিয়া কি বলছেন একবার শোনাবো। भारतीय रेसलर विनेश फोगाट को तय कैटेगरी में ज़्यादा वजन 100 ग्राम होने की वजह से पेरिस ओलंपिक से बाहर होना पड़ा है। विनेश 50 केजी की कैटेगरी में खेल रही थी। स्पर्धा के लिए विनेश का वजन 50 किलोग्राम होना अनिवार्य था। विनेश का वजन 50 किलो 100 ग्राम पाया गया, इसलिए वे स्पर्धा के लिए अयोग्य घोषित की गई। इस मामले को लेकर भारतीय ओलंपिक संघ ने अंतर्राष्ट्रीय कुश्ती संघ से कड़ा विरोध भी दर्ज किया है। नेशनल भारतीय ओलंपिक संघ की अध्यक्षा पीटी उषा भी अभी पेरिस में है। प्रधानमंत्री जी ने स्वयं उसके साथ बातचीत करके उचित कार्यवाही करने के लिए, उचित एक्शन लेने के लिए भी उसको कहा गया है। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA তার প্রেসিডেন্ট পিটি উষা তিনি এই গোটা বিষয়টা নিয়ে কি বলছেন শুনবো। Vinesh disqualification is very shocking, and I met Vinesh at the Olympic Village Polyclinic a short while ago and assured her complete support of the Indian Olympic Association, Government of India and the whole country. We are providing Vinesh all medical and emotional support. The Wrestling Federation of India has filed an appeal to UWW to consider the decision to disqualify Vinesh, and IOA is following that up in the strongest possible manner. I am aware of the relentless effort made by Vinesh medical team led by Dr. Dingshaw Patiwala and the Chief Dimission Gagan Naran through the night to ensure that she could meet the competition requirements. রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অসিত শাহ এই গোটা বিষয়টা নিয়ে তিনি কি বলছেন শুনবো। অলিম্পিক রুলস অনুযায়ী তোমার যে ওজনে তুমি পার্টিসিপেট করছো সেই ওজনটা তোমাকে ঠিক রাখতেই হবে। ভারতবর্ষ কুস্তি এবং স্বয়ংভীর আজকে দুঃখের দিন। এর থেকে দুঃখ বোধহয় আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে পাইনি। যেভাবে ও ফাইনালে এগিয়েছে, বিটিং দা মেনলি টেনিস রেসলার, যে ডিফেন্ডিং অলিম্পিক চ্যাম্পিয়ন, 4 বছরের বিশ্ব চ্যাম্পিয়ন, তাকে হারিয়ে যে রথের গতি মানে ওর এগোচ্ছিল, সেখানে ওকে নিশ্চিত স্বর্ণপদক থেকে কেউ আটকাতে পারতো না। আমি তো বলবো ওখানে বহু কষ্ট নিশ্চয়ই আছে। যেখানে একটা স্বর্ণ পদকের ব্যাপার, সেখান তো তাদের লড়াইটাকে উজাড় করে দেওয়া উচিত। যতটা সম্ভব লড়াই করে যদি কোনো রাস্তা খুঁজে বার করা যায়, অ্যাজ পার অলিম্পিক রুলস এর মধ্যে কিছু থাকে, সেই লড়াইটা ম্যাচের বাইরেও তাদের চালানো উচিত। ঠিক কোন জায়গায় ভিনেশ ফোগট তিনি আটকে গেলেন, টেকনিক্যাল বিষয়টা কীরকম, বা এই 100 গ্রাম ওজন বেড়ে যাওয়ার যে বিষয়টা, কি সমস্যা হয়ে থাকতে পারে, গোটা বিষয়টা একটু সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ এবং তার সঙ্গে কথা বলবেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন রয়েছেন সরাসরি। আমি সরাসরি দেবাঞ্জনের কাছে চলে যাব। দেবাঞ্জন, একদমই সব্যসাচী, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত, যিনি কলকাতার অন্যতম বিখ্যাত স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ। বহু ক্রীড়াবিদদের নিয়ে তিনি কাজ করেছেন এবং সেই সুবাদে তিনি ওয়াকিবহাল আজকে যে মাত্র 100 গ্রামের জন্য যে ভারতের সোনা
অথবা রূপোর পদক হাতছাড়া হওয়া। শান্তিদা, ঠিক মানে যদি টেকনিক্যাল ব্যাপারটা বলেন যে কিভাবে এই 100 গ্রামের জন্য যে একজন ক্রীড়াবিদ, ওদের প্রত্যেক যেই কুস্তি বক্সিং সব জায়গাতেই তাদের এই ওজনের একটা ব্যাপার থাকে। কালকে যার 49.9 ওজন ছিল যখন সে প্রিলিমসে সে লড়তে ঢোকে, তারপর আজকে তার 50 কেজি 100 গ্রাম। এই ব্যাপারটা এখানে টেকনিক্যালি বুঝিয়ে বলুন। এটা অ্যাকচুয়ালি ওয়েট ক্যাটাগরি যখন এই খেলাগুলো হয় তখন পার্টিকুলার যেমন ও 50 কেজি ফরম্যাটে খেলছে, তাহলে ওর ওজনটা 50-এর মধ্যে থাকতে হবে। আর ইনফ্যাক্ট কারুর ওই পার্টিকুলার ওজনের মধ্যে রাখা খুব সম্ভব নয়, কেননা বিলোত রাখা যেতে পারে, অ্যাবাব রাখা যেতে পারে, পার্টিকুলার ডট 50-এ রাখা খুব ডিফিকাল্ট। সেই জন্য এটাকে ক্রীড়াবিদরা কি করে, বেশ কিছুদিন আগের থেকেই ওই জিনিসটাকে কমাতে থাকে, ওয়েট কমাতে থাকে। ওয়েট রিডিউস করার অনেক কিছু আছে, যেমন জল হয়তো ডেইলি 200 ml খেতে দিল, সে ফর 2 উইকস বিফোর। তারপরে আদার ফুড মেটেরিয়াল ডাউন করে দেয় যত কম পারে, এবং মিনিমামটুকু কয় যাতে কি হয়, শরীরের মধ্যে যে রক্তটা থাকে, আমাদের 5 লিটার থাকে রক্ত, কিন্তু তার মধ্যে 80% অফ দ্যাট কিন্তু জল, হ্যাঁ, যেটাকে আমি সেরাম বলি। আর ব্লাড সেলসগুলো মিলে আমার 5 লিটার হয়। তো তাহলে হয় কি, আমার রক্তটা ড্রাই হয়ে যাচ্ছে, রক্তর জল আমি বার করে ফেলেছি। কারণ আমি যদি 200 করে দিতে থাকি ml কয়েকদিন আগের থেকে। এবং আমরা এক্ষেত্রেও দেখেছি যে আজকে শেষ পর্যায়ে যখন কোনো আর রাস্তা ছিল না, স্কিপিং করে, সাইক্লিং করে, এক্সারসাইজ করে সারা রাত ধরে, তারপরে সকালবেলা সনাবাত নিয়ে যখন কোনো উপায় ছিল না, তখন কিন্তু রক্ত টানা হয় ওর শরীর থেকে। তো এক্ষেত্রে এটা কি সেই পদ্ধতিই বলছেন আপনি? হ্যাঁ, একদম সেটাই করে। রক্ত তখন আর সত্যি কথা বলতে লিটারেলি রক্ত তো ওইভাবে আমি যখন উইথড্র করে নিচ্ছি জলের ভাগটা রক্তের থেকে, তার মানে কি আমার কনসেন্ট্রেট, দুধের যেমন জাল দিতে দিতে ক্ষীর হয়, আমি ওই লেভেলে নিয়ে গেলাম, তখন আর শরীরের মধ্যে কিছু থাকে না। কমাতে কমাতে তখন ওরা পারছিল না, তখন দে ট্রাইড ইন আদার ওয়ে, যাতে শরীরের মধ্যে যে মিনিমাম জলটুকু যেটা থাকে সেটাও সোয়েট করে, সাউনা দিয়ে, নানা কারণেই সেই কারণেই কি ডিহাইড্রেশন, যে কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে 100 টাইমস। ওর জন্য ডিহাইড্রেশন, পুরো বডির থেকে জলটাকে বার করছে এবং জল খেতে দিচ্ছে না, যে ডিমান্ডটা। তো সেই জন্য কী হবে, আলটিমেটলি ডিহাইড্রেটেড হবে। এটা এমন একটা প্রসিজিওর, যদি আরও করতে যেতে হয় মারাও যেতে পারে। তুমি তো ডিহাইড্রেশনে যেমন সানস্ট্রোক হয়, এগুলো কি হয়, প্রচণ্ড ডিহাইড্রেশনে তুমি পড়ে যাচ্ছ, প্লেয়ারদের আমরা দেখতে পাই। সিমিলারলি ওর ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। সেই সিস্টেমে গিয়ে আমি একটা জিনিস বলবো, মেডেল পাইনি, সবাই হাফ উত্তেজ করছি, গোল্ড পেতে পারতাম, সিলভার পেতে পারতাম, থ্যাংক গড মেয়েটা বেঁচে আসবে, এইটুকু বলতে পারি। একটা স্পোর্টস পার্সোনাল হিসাবে বা স্পোর্টস মেডিসিনের জানি বলে বলছি যে আমার কাছে কিন্তু অত দুঃখের নয়, মেয়েটা বেঁচে ফিরছে, এটাই আমার কাছে কিন্তু সুখের। মানে প্রথমে এক্সারসাইজ করা, সেখান থেকে কিছুটা শরীর থেকে জল বেরিয়ে যাওয়া, তারপরে ভোর রাতের দিকে সনাবাত নেওয়া, সনাবাত নিয়ে শরীর থেকে ঘামের মাধ্যমে কিছুটা ফ্যাট সেল এবং ঘাম বের করে জল বের করে দেওয়া, সবশেষে প্লাজমা নিয়ে নেওয়া। তো এই যে জিনিসটা, তাহলে বুঝতেই পারছো এই ওয়েতে খেলাটা, এই ওয়েতে খেলা করে তুমি জিজ্ঞেস করো কী পাশবিক অত্যাচার বলো, একটা মেডেল পাবে বলে তার জন্য এত কিছু করতে হবে। আমার কাছে না এই জিনিসটা, যেহেতু এটা নিয়ে ঘাঁটি দেখি, আমার কাছে মনে হয় যে খেলাধুলার এসেন্স আমাদের চলে যাচ্ছে। এইটা করে আমরা আনন্দ করছি, উত্তাল করছি, যেটা হবে ওটা করবে, কিন্তু ব্যাপারটার মধ্যে কিন্তু ওই জায়গাটা আছে। তো এখান থেকে তাহলে আগামী দিনে যারা ক্রীড়াবিদ, আগামী দিনে যারা অলিম্পিক্সে যাবেন, তাহলে সেক্ষেত্রে তাদের কাছে কি বার্তা বা কি মেসেজ যাচ্ছে? তাদের কাছে অ্যাকচুয়ালি দেখো, একটা জিনিস আজ থেকে না, এটা যদি তুমি ইস্ট জার্মান ওয়েস্ট জার্মান যখন ছিল, ভাগ হয়নি, মানে এক হয়নি যখন, তখন ম্যাক্সিমাম তুমি দেখবে এই কমিউনিস্টিক বা সোশ্যালিস্টিক কান্ট্রিতে ওরা গোল্ড মেডেল বেশি পেত। তারপর যখন ওটা চেঞ্জ হলো, এবং তুমি যে ইস্ট জার্মানের প্রত্যেক পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায় তুমি ডোপিং সেন্টার ছিল, আবার প্যারালাল অ্যান্টিডোপ সেন্টার আছে, ওটা ব্যবসা ছিল, ওদের কাছে কিন্তু জার্মান মেডেল পেত প্রচুর ওইভাবে। তো সেটা একটা সময় পরে এটা আবার যখন ক্যাপিটালিস্টের কাছে চলে এলো, ওই জিনিসটা কমে গেল, ওই অ্যাকিউটনেসটা নেই। কিন্তু এই জিনিসটার একটা রেস চলে যাচ্ছে, যার জন্য তুমি দেখবে আমাদের এখানেও এখন অত ফলাও তোমরা করো না,
7 মাস আগে একজন ফরেন কোচ এলো তাকে ট্রেন্ড আপ করতে। আচ্ছা তুমি বলো তো, একটা অলিম্পিকের মতো জায়গায় 7 মাস 6 মাস কী ট্রেনিং দেবে? নতুন কিছু নেই, কিন্তু এই ধরনের ট্রেনিংগুলো হবে। কি করে তার ওজনটাকে কমিয়ে তাকে নেওয়া যাবে? সবচেয়ে ভালো কথা ভাই, আমার 50 কেজি আর 55 কেজি, আমি সেই কেজিতেই খেলবো। আমার কমাবার কি আছে? আমি তো ওই শরীরটা নিয়েই খেলবো। তাহলে আমার নামিয়ে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমার এই শরীর, আমি ওই যে বলছি যাওয়াটা ওই খুব মানে কি বল কমন ছিল, মানে একটা ডেথ থ্রেট চলে আসছে পদকের সঙ্গে সঙ্গে। 100 বার আমাদের সেই দিক থেকে টাকাতে হবে। আমি সবাই আমরা কষ্ট পাচ্ছি, পেল না কেন, কিসের জন্য? এটা দেখো, এটাই তো তাই। কালকে লক্ষ্য সেন যেটা হলো, কালকে পেত, কিন্তু ইনজুরির জন্য হলো না। ওর সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট আরও দরকার। ও একদিন গোল্ড মেডেল পাবে অলিম্পিকে, কম বয়স, অ্যাগ্রেসিভনেস আছে, পাবে, ওর মধ্যে ন্যাচারাল জিনিসটা আছে, বানিয়ে খেলতে হচ্ছে না। কিন্তু আজকে কালকে টেনিস এলবোর চাপে পড়ে, এখানে পড়ে ওকে ছাড়তে হলো দানগুলো। তো ঠিক আছে, দিস ইজ ন্যাচারাল ওয়েতে আসুক, আমরা খেলুক। কিছু কিছু ন্যাচারাল খেলায় খেলি, আমাদের প্রচুর আছে, ট্যালেন্ট আছে, আমরা করতে পারি। এর উপরে আমরা খুব নির্ভরশীল হয়ে দুঃখ পাওয়া, কষ্ট পাওয়ার কিছু নেই। যেমন আমার মনে হবে 100 গ্রামের, তুমি যেমন বক্তব্য 100 গ্রামের জন্য এমনটা কী হলো, কেন দিতে পারে? সিস্টেম তো 100 গ্রাম কেন, অনেক কমাচ্ছে তো ধীরে ধীরে। ওর তো আমার মতেও 53 না 57 ছিল। একদমই, এটা নিয়ে তো বিতর্ক চলতে থাকবে। কিন্তু দেবাঞ্জন, অনেক ধন্যবাদ আবার তোমাকে। কিন্তু এটা নিয়ে রাজনৈতিক বিতর্কও কিন্তু তুঙ্গে উঠেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শান্তিরঞ্জন বাবু আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি একটু, রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নয়াদিল্লি থেকে, রাজীবের কাছে জানতে চাইব ঠিক কোন জায়গায় রাজনৈতিক বিতর্কটা উঠছে এই ভিনাস ফোগতের ছিটকে যাওয়া নিয়ে। দেখো, ভিনেস ফোগাটের এই ছিটকে যাওয়া নিয়ে রাজনীতি উঠছে। সংসদ ভবনে আমরা দেখলাম আজকে বিরোধীরা তারা হইচই করলেন, এবং যখন রাহুল গান্ধী ওয়েনার্ড নিয়ে তার 0 আওয়ারে বলতে চাইছিলেন, সেই সময় আমরা দেখলাম বিরোধীরা, এবং বিশেষত সেই সময় দেখা গেল ট্রেজারি বেঞ্চ থেকেও অনেকে কিন্তু প্রতিবাদ করছিলেন। সেটা একটা ভুল বোঝাবুঝির কারণে তারা বুঝতে পারছিলেন না যে রাহুল গান্ধী কী বিষয় তুলবেন। কিন্তু দেখলাম তার পরবর্তীতে এই তোমার ফোগাট নিয়ে ক্রীড়ামন্ত্রী তিনি একটা বিবৃতি দিলেন, এবং সেই বিবৃতিতে তিনি স্পষ্ট বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা বলেছেন, এবং তিনি ফোগাটের সঙ্গেও কথা বলেছেন। তিনি একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে আমাদের রয়েছেন পিটি ঊষা, তার সাথেও কথা বলেছেন, এনাদের সাথে কথা বলেছেন। আমরা দেখলাম যে সংসদ ভবনে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা স্লোগান দিলেন। তৃণমূল কংগ্রেস তারা ওয়াকআউট করলেন, রাজ্যসভা থেকে কংগ্রেস ওয়াকআউট করলো। এই ওয়াকআউট বিরোধিতা এই জায়গায় মূলত যেটা উঠছে সেটা হচ্ছে যে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন, তাদের ভূমিকা, যারা দায়িত্বে রয়েছেন, যারা কর্তা ব্যক্তি, তাদের ভূমিকা নিয়ে। তার কারণ তুমি যদি দেখো ভিনেসের যে ওজন কমানোর বিষয়টা, সে তো তার ব্যক্তিগত বিষয় নয়, এটা তো অনেক আগে থেকে ভাবার দরকার ছিল, এবং অনেক আগে থেকে তাকে সেই বিষয়, তার ওজনটা যে বেড়ে যাচ্ছে মাত্র 100 গ্রামের জন্য এটা হয়েছে, এই জায়গাগুলি কোথাও না কোথাও খামতি রয়েছে। কোচরা কি করছিলেন, এই প্রশ্নগুলো উঠছে। এবং এই বিষয়টা এই ভিনেস ফোগাট নামটা তো বিতর্কিত, তাকে নিয়ে বিতর্ক হয়েছে আমরা জানি, নতুন নয়। সেক্ষেত্রে যখন তিনি বাদ পড়লেন, খুব স্বাভাবিকভাবেই সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, এবং সেটা নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। সংসদ ভবনের 2 কক্ষে হইচই হলো। সংসদ ভবন চত্বরে সাংসদরা, তারা বিরোধী রাজনৈতিক সাংসদরা তারা স্লোগান দিলেন, এবং তারা বললেন যে ভিনেস ফোগাটকে ন্যায় দিতে হবে। এই যে ন্যায় দিতে হবে, এই দাবিটা কিন্তু সংসদ ভবনে উঠল, আর এটা নিয়েই শুরু হয়েছে রাজনীতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।